হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, বাবুকে নিয়ে আবার আমরা ঘুরতে বের হলাম। আজকে সারাদিন ওকে সময় দিচ্ছি। এখন শুধু পার্কে তো ঘুরলে হবে না, একটু অন্যরকম বিনোদন দেওয়া দরকার। এর জন্য বেলুনগুলো ওকে বলছি ফাটাতে। আর এতে তো মহা খুশি, কারণ হলো ও তো এমনিই দুষ্ট। ও দুষ্টামি করতে চায় আরও বেশি বেশি। এখন ওকে বেলুনগুলো ফোটাতে বললাম, ও খুশি খুশি আর কি ফুটালো। আর আমি ওর সাথে খেলা শুরু করে দিলাম। কি করব আমি একা একা, এখন ওর সাথে আমি খেলতে দিছি। আর হলো ও যা যা করতেছে ওর সাথে আমি তা তা করতেছি। ও চায় হলো আমি ওর সাথে খেলি, ওর সাথে ও দৌড়াবে আমি দৌড়াবো, ও যদি দোলনায় ওঠে আমি দোলনায় উঠবো। ও এই যে এখন এই স্পাইডারম্যান জালের মধ্যে আছে, এখন ওখানেও আমার যেতে হবে। এর জন্য আমি ওর সাথে সাথে আছি, খেলতেছি। খারাপ লাগতেছে না, কারণ বাচ্চাদের সাথে খেলে দেখা যায় আমার মনটাও একটু ফ্রেশ হবে, দৌড়াদৌড়ি হবে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে ওর সাথে যখন আমি খেলি। কিন্তু মানুষ তাকিয়ে থাকে বা মনে করে হয়তো বা পাগল, কারণ হলো এখন আমি বড় হয়ে গেছি। আর বাচ্চার সাথে সাথে আমি খেলাগুলোই আর কি খেলতেছি। এতে দেখা যায় বাচ্চাটা সাহস পায়, মনোবল পায়। আপনারা কি করবেন? আপনারাও বাচ্চাদের নিয়ে নিয়ে এরকম করে ঘুরবেন, ওদের সাথে সাথে যা যা করবেন তা তা ভিডিও করে করে ছেড়ে দেবেন। এতে দেখবেন সময়টাও যাবে, বোরিং লাগবে না, ভালো লাগবে। কারণ আমি আমার বাচ্চার সাথে যা যা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। হয়তো বা আমারটা অত ভালো হয় না, কারণ হলো আমি কেবল শুরু করেছি। আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে, দেখবেন আমি অনেক ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। কারণ সাপোর্ট যদি না কেউ করে তাহলে মনে ওই আনন্দটা বা উৎসাহটা আসে না। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো ভিডিও উপহার দিব। এখন বাচ্চার সাথে খেলতেছি। ওর সাথে খেলবো কি, ও এতটা চালু, এতটা চালাক, আমি ওর সাথে খেলে পারি না। ও আমাকে সবার সামনে বোকা বানিয়ে দেয়। আর মাঝে মাঝে ইচ্ছে করে বোকা হতে হয়, কারণ ওকে আনন্দ দেওয়ার জন্য। এটা সব মায়েরাই করে থাকে, তো আমিও করি। কিন্তু একটা সমস্যা হলো কি, যে ওর সাথে যখন আমি খেলতেছিলাম, ও হঠাৎ করে এই যে রেলিংয়ের সাথে ঠাস করে মাথায় একটা বাড়ি খেয়েছে। তো আমি ভেবেছিলাম মাথাটা আবার ফেটে গেল কিনা বা রক্ত বের হলো কিনা। দেখে যে না, আল্লাহর রহমতে ঠিক আছে। কিন্তু আমি অনেকটা ভয় পেয়েছি। ওকে স্বাভাবিক করে আবার খেলানো শুরু করে দিয়েছি, নয়তো ও ভয়টা পাবে, নয়তো ব্যথাটা আরও বেশি অনুভব করবে যদি আমি ওকে ব্যথাটা বলি হ্যাঁ হ্যাঁ ব্যথা পেয়েছো, বা আমি ওর সাথে সাথে আর কি কষ্ট পাই, তাহলে ও আরও কষ্ট পাবে। এর জন্য ওকে স্বাভাবিক করে আবার খেলানো শুরু করেছি, যে না, যা বাবা খেলতে যাও। এখন আর কি করব, ও আমাকে বলে স্লিপিংয়ে খেলার জন্য। এখন কি আমি, বলেন তো, স্লিপিংয়ে কি আমি করতে পারি? বলে মাম্মা আসো আসো। আমি বলি হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি, তুমি খেলো। তারপর ও স্লিপিং খেলে, ওর সাথে সাথে আমিও সঙ্গ দিচ্ছি। কারণ ও তো একা, দেখা যায় এখানে যারা খেলতেছে ওরা মোটামুটি ওর থেকে একটু বড়, ও একটু ছোট বেশি। এর জন্য আর কি ওর সাথে সাথে আমিও খেলতেছি, দৌড়াচ্ছি। ও যা যা করছে, কিন্তু আমি স্লিপিংটা করিনি, কারণ আমার লজ্জা লাগতেছে। মানুষ সামনে তাকিয়ে আছে, আমাকে পাগল বলবে। এর জন্য আর কি আমি স্লিপিংটা করিনি। হয়তো আমি ঠিকই করতাম যদি মানুষ কম থাকতো। ওকে বেলুনগুলো বলছি যে তুমি একটা একটা করে নিয়ে এসে আমাকে দাও। এখন এক একটা করে বেলুনগুলো ফেটে যাচ্ছে। ও আর রাগটা দেখেন, মানে কেন বেলুনগুলো ফাটতেছে, এটাও আমার দোষ। বেলুনগুলো ফাটতেছে, এই যে এখন যে একটা রাগ দেখাবে, দেখছেন কি রাগ। ক্যাপটা ফেলে দিয়ে সে উল্টা পথে হাঁটা শুরু করলো। তারপর আমি বললাম যে দেখো মা, তুমি ক্যাপটা নাও বা আমার সাথে খেলা শুরু করো। এই যে আমার হাতে যে বলটা আছে, আসো আমরা খেলি। এখন ক্যাপটা উঠি আর কি, এখন আমার সাথে খেলবে। একটা বেলুন আছে সেটা দিয়ে খেলবে। কি যে দুষ্টু, বাবারে বাবা, আমি সারাদিনে পাগল হয়ে যাই। ওর সাথে যদি কোথাও আমি যাই রাত্রে এসে, যে আমি একটা ঘুম দিই, কি করব বলেন, যে দৌড়াদৌড়ি ওর সাথে আমি করি,